সেই আদি যুগেরও আগে, প্রাগ ঐতিহাসিককালে, ঘর সংসার সমাজ রাষ্ট্র হওয়ার বহু আগে, আদিম অবস্থায় যখন মানুষ গুহায় বাস করত কিংবা যখন প্রকৃতির রাজ্যে বাস করত, তখন তাদের মুখ্য কাজ ছিল দুইটি: সংঘবদ্ধভাবে খাদ্য আহরণ করা এবং বন্য পশু ও প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করা। সেই সমাজে নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। নারীরা পুরুষের অধীন, এটি বহু পরের বাস্তবতা। যখন থেকে মানুষের মধ্যে মালিকানা বোধ জেগে ওঠে, তখন থেকে ক্রমান্বয়ে নারীরা পুরুষের অধীন হতে থাকে। যখন থেকে বিয়ে ব্যবস্থা প্রবর্তন শুরু হয়, তখনই পুরুষের অধীন নারী এই প্রতিষ্ঠা শক্ত ভিত্তি লাভ করে। প্রকৃতির রাজ্যে মানুষ সংঘবদ্ধভাবে বনের পশু পাখি শিকার করত এবং তা সবাই সমানভাবে ভাগ করে নিত। যেসব ফলমূল সংগ্রহ করা হতো, সেগুলো নারীরা বসবাস স্থানের আশেপাশে ফেলে রাখত এবং সেখান থেকে নতুন চারা গাছ জন্মাতো। এভাবেই কৃষিকাজ নারীদের হাতে শুরু হয়। সেই সময় কোনো বিয়ে ব্যবস্থা ছিল না। নারী পুরুষ অবাধে মেলামেশা করত এবং এর ফলে যে সন্তান জন্ম নিত তার কোনো পিতৃত্ব ছিল না। অর্থাৎ শিশুটি কোন পিতা তা নির্ণয় করা যেত না বলে মাই ছিল তার অভিভাবক। সেই সময় সন্তানের পরিচয় মায়ের পরিচয় হতো এবং মায়ের বাস্তবতাকে কেন্দ্র করে শিশু বড় হতো। সেই সময়ের সমাজে নারীর ক্ষমতায়ন ছিল। পরবর্তী সময়ে ধাতুর ব্যবহার, গবাদি পশুপালন, কৃষির প্রচলন ইত্যাদির ফলে খাদ্য সংগ্রহ সহ মানুষের প্রয়োজনীয় অন্যান্য উপাদান সহজতর হয়ে ওঠে। এর ফলে নিজেদের প্রয়োজন মিটিয়ে সমাজে বাড়তি বা উদ্বৃত্ত সম্পত্তির সৃষ্টি হয়। চিন্তাবিদগণ ব্যাখ্যা করেন, ব্যক্তিগত সম্পত্তির প্রসারের সময়ে নারীর বশ্যতা শুরু হয় এবং তখনই সারা দুনিয়ায় স্ত্রী জাতির পরাজয় ঘটে। শ্রেণীবিভাজন এবং নারীর বশ্যতা দুটোই নির্দিষ্ট ঐতিহাসিক প্রক্রিয়ায় উদ্ভূত হয়েছে। এরই ধারাবাহিকতায় ব্যক্তিগত সম্পত্তির পুরুষতান্ত্রিক উত্তরাধিকার নির্বাচনের জন্য এ সময় নারী পুরুষের বহুগামিতা নিষিদ্ধ হয়। যৌন সম্পর্কের ক্ষেত্রে নারীরা কেবল একজন স্বামীর অধীনস্থ হয় এবং এর ফলে সন্তানের পিতার নির্ণয় করা সম্ভব হয়ে যায়। যদিও পুরুষের অবাধ যৌন সম্পর্ক স্থাপনের অধিকার বলবৎ রাখা হয়, এভাবে নারীরা সন্তান উৎপাদনের যন্ত্রস্বরূপ পুরুষের ব্যক্তিগত সম্পত্তি রূপে পরিগণিত হতে থাকে। উদ্ভব ঘটে বিয়ে এবং ব্যক্তি মালিকানা ভিত্তিক পরিবারের, যা নারীর অধস্তনতার প্রাতিষ্ঠানিকীকরণ। এখানে বলা প্রয়োজন, শিকার ও সংগ্রহের যুগে সন্তান জন্মদান ও প্রতিপালনের প্রয়োজনে একদিকে নারীগণ যেমন গৃহে খাদ্য সংগ্রহকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হয়েছে, অন্যদিকে পুরুষ হয়েছে শিকারী। ঋতুচক্র, সন্তান জন্মদান, স্তন্যদান ইত্যাদি প্রকৃতি প্রদত্ত বৈশিষ্ট্য নারীর গতিশীলতাকে প্রভাবিত করেছে এবং তাদের হীনবল হিসেবে প্রতিষ্ঠা করতে পুরুষ সুযোগ নিয়েছে। যেমন সন্তান জন্মদানের আগে ও পরে নারীগণ শারীরিকভাবে দুর্বল অবস্থায় থাকে বিধায় ভারী কাজ, শিকারের কাজ, দূরের কাজ করা সম্ভব হতো না। সেই সাময়িক দুর্বলতার সুযোগ নিয়ে পুরুষরা ধীরে ধীরে তাদের চিরস্থায়ী অধস্তনতার সিঁড়িতে নিয়ে গেছে। পরবর্তীকালে ধর্ম এসে এই অধস্তনতার প্রাতিষ্ঠানিক ভিত্তি প্রদান করে। বিষয়টি আসলে একটি বড় প্রতারণা, একটি ভুল নির্মাণ, ভুল প্রাতিষ্ঠানিকীকরণ।